একদিন আমার কাছে তিনজন সাহাবী, পুরুষ সাহাবী, তারা আমার কাছে আসলো। তারা এসে বলল, ইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাদের বিশ্বনবীর কিছু আমল সম্পর্কে বলুন, বিশ্বনবীর কিছু ইবাদত সম্পর্কে আমাদেরকে জানায় দিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই তিনজন সাহাবীকে বিশ্বনবীর ইবাদত সম্পর্কে বললেন, কিছু ইবাদতের কথা বললেন, এই সাহাবীগণ যখন বিশ্বনবীর ইবাদতের কথা শুনলো, শোনার পর তারা একে অপরকে বলাবলি করা শুরু করলো, বিশ্বনবীর জীবনে আগে পরে কোনো গুনাহ নাই, সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বনবী যদি এত বেশি আমল করেন, এত বেশি তাহাজ্জুদ পড়েন, এত বেশি নফল রোজা রাখেন, এত বেশি তাওবা করেন, তাহলে আমরা তো বিশ্বনবীর মতো নিষ্পাপ মাসুম বান্দা নই, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, তাহলে আমাদের কি পরিমাণে ইবাদত করা উচিত? তিনজনের একজন সাহাবী বলল, আমি জীবনে কখনোই কোনো রাত ঘুমাবো না, জীবনের সমস্ত রাত আমি ইবাদত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে কাটায় দেব। অন্য একজন সাহাবী বলল, আমি প্রতিজ্ঞা করলাম আমি জীবনে যতদিন হায়াত পাবো, যতদিন বেঁচে থাকবো, একটা দিনও আমি দিনের বেলায় খানা খাবো না। বছরে যে 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা হারাম করেছেন, এই 5 দিন ব্যতীত আমি সমস্ত জীবনটা রোজা রেখে কাটায় দেব। তৃতীয় জন সাহাবী বললেন, আমি জীবনে বিবাহ করব না, কারণ বিয়ে শাদী করলে সংসার ঘাড়ে আসলে একটা আলাদা ঝামেলা, ঝঞ্ঝাট মনে হতে পারে, একটা চাপ, এজন্য আমি বিয়ে করব না, আমি বিয়ে না করে সমস্ত জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটায় দেব। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতে কাজ করে বাসার মধ্যে আসলেন, বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সমস্ত ঘটনা খুলে বললেন। বিশ্বনবী ওই তিনজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি এমন নিয়াত করার কথা বলছো নাকি? তিনজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা এমন কথা বলেছি। বিশ্বনবী বললেন, শোনো, তোমাদের থেকে আমি নবী বেশি, আমি আল্লাহকে ভয় করি। বিশ্বনবীর মতো আল্লাহকে ভয় দুনিয়ার কোনো মানুষ করতে পারে? বলেন, পারে না। সব থেকে নবীরাই হচ্ছে আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। বিশ্বনবী বলছেন, শোনো, আমার থেকে তোমরা বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো না, ভয় করতে পারো না। সুতরাং আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার রাতের কিছু অংশ ঘুমাই। আমি সারা বছর রোজা রাখি না, আমি নির্দিষ্ট কিছু সময় রোজা রাখি। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখি। চন্দ্র মাসের 12, 13, 14 অথবা 13, 14, 15 এই 3 দিন রোজা রাখি। আবার কিছুদিন রোজা থাকি না, দিনের বেলা খানা খাই। আবার আমি বিবাহ করেছি। বিশ্বনবী বললেন, সুতরাং আমি রোজা রাখি, আবার রোজা ভাঙি, থাকি না, আবার তাহাজ্জুদ পড়ি, আবার রাত্রের বেলাও ঘুমাই, আবার বিবাহ শাদীও করেছি, স্ত্রীও আছে আমার, সংসারও আছে আমার। সুতরাং আমার যে সুন্নাহ, এই সুন্নাহকে যে মানলো না, আমার উপরে যে বেশি বুঝতে গেল, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। সুতরাং ইবাদত করতে হবে আমাদেরকে বিশ্বনবীর শেখানো পদ্ধতি অনুযায়ী।